অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ 6টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সবকটি ম্যাচই জিতেছে। এদিকে ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংরক্ষণ করতে পারেননি সেটি জানা গেলেও বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। শেষ ওভারে রংপুরের দরকার ছিল 26 রান। উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম। 26 রান ডিফেন্ড করতে বরিশাল বল তুলে দিল কাইল মায়ার্সের হাতে। পার্ট টাইম বলার হলেও এক ওভারে 26 রান নেওয়া যে কোনো ব্যাটসম্যানের জন্যই বেশ কঠিন। নুরুল সেই কঠিন কাজটাই করলেন। বাউন্ডারি মারলেন শেষ ওভারের প্রতিটি বলে। 3 ছক্কা ও 3 চারে তুললেন 30 রান, যা স্বীকৃত টি-20তে রান তারায় শেষ ওভারে তৃতীয় সর্বোচ্চ। তার 7 বলে 32 রানের ইনিংসে বরিশালকে 3 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থাকলো রংপুর। জিতল টানা 6 ম্যাচে। অথচ শেষ ওভারের আরও আগে থেকে জয়ের সুবাস পাচ্ছিল বরিশাল। 3 ওভারে 42 রান প্রয়োজন। এমন সময় বোলিংয়ে এসে মাত্র 3 রান দিয়ে যান বরিশালের পেসার শাহিন আফ্রিদি। আউট করেন ইফতেখার আহমেদকে। কে জানতো ইফতেখারের আউটের পর যিনি ক্রিজে এসেছেন সেই নুরুলই বরিশালের জয় ছিনিয়ে নেবেন। 198 রানের লক্ষ্যে ব্যাটিং করা রংপুর শেষ ওভার পর্যন্ত ম্যাচে পিছিয়েই ছিল। বিশেষ করে প্রথম 7 ওভারে মাত্র 41 রান তুলতে পারে দলটি। ফলে শেষ 13 ওভারে রংপুরের সমীকরণ দাঁড়ায় 157 রানের। রংপুর এই লক্ষ্যের কাছাকাছি চলে যায় 2 পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও খুশদিল শাহর 53 বলে 91 রানের জুটিতে। ইফতেখার ও খুশদিল দুজনে করেন 48 করে। তবে ইফতেখার 18তম ওভারে যখন আউট হন ম্যাচ অনেকটাই ঝুঁকে পড়ে বরিশালের দিকে। শেষ 2 ওভারে 39 রানের সমীকরণ মিলাতে গিয়ে 19তম ওভারে প্রথম 2 বলে ছক্কা মারেন খুশদিল। কিন্তু ছক্কা মারতে গিয়ে পরের বলে তিনি আউট হয়ে ফিরলে শেষ 3 বলে 3 রানই নিতে পারেনি রংপুর। এর মধ্যে ঘটে আবার অন্য নাটক। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আইনে আউট হন মাহাদি হাসান। এত কিছু পর নুরুলের অবশ্য কিছু করতেই হতো, সেটাই তিনি করলেন। এর আগে বরিশালের রানটা যে 197 হয়েছে, এত বড় অবদান তাদের ইনিংসের শেষ 2 ওভারে। এই 2 ওভারে নাহিদ রানা ও মোহাম্মদ সাইফুদ্দিনের বিপক্ষে 44 রান নেন মায়ার্স ও ফাহিম। 27 বলে 50 করা মায়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 29 বলে 61 রানে। ফাহিম করেন 6 বলে 20 রান। মায়ার্স ফাহিমের আগে 18 বলে 23 করেছেন তাওহিদ হৃদয়, যা বরিশালের রানের চাকা সচল রাখে। আর বরিশালের শুরুটাও হয় দারুণ। নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে অধিনায়ক তামিম ইকবাল গড়েন 61 বলে 81 রানের উদ্বোধনী জুটি। তামিম করেছেন 34 বলে 40, নাজমুল করেছেন 41 রান 30 বলে। তামিম নাজমুলের তৈরি করা মঞ্চের পরে ঝড় তোলেন কাইল মায়ার্স ও ফাহিমরা। শেষ পর্যন্ত সেটিও যথেষ্ট হয়নি নুরুলের ঝড়ের কারণে।